কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড সিলেটের অস্থায়ী হকার মার্কেট। শত শত ব্যবসায়ীর স্বপ্ন এখন ধ্বংসস্তূপ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেট নগরীর যানজট নিরসনে লালদিঘির পার মাঠে সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত অস্থায়ী হকার মার্কেটটি কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। এতে প্রায় ৫ থেকে ৬ শত ক্ষুদ্র ব্যবসায়ী তাদের শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। ব্যবসায়ীদের অভিযোগ, টেকসই অবকাঠামো না হওয়ায় সামান্য ঝড়ে তাদের এই করুণ দশা হয়েছে। সরেজমিনে দেখা যায় ৪.৫ একর জায়গার উপর বাঁশ এবং ত্রিপল দিয়ে তৈরি করা অস্থায়ী দোকানগুলো ঝড়ের তোড়ে উড়ে গেছে। বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে দোকানে থাকা কাপড়, জুতা ও অন্যান্য মূল্যবান মালামাল। এছাড়া নগর ভবনের ছাদের উপর থাকা সোলার প্যানেলগুলো ঝড়ে উপড়ে মাঠের উপর পড়লে বেশ কিছু দোকান দুমড়ে মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত হকারদের দাবি ছিল, ঝড় বৃষ্টির কথা মাথায় রেখে যেন লোহার পাত বা শক্তিশালী কাঠামো দিয়ে দোকানগুলো নির্মাণ করা হয়। কিন্তু সিটি কর্পোরেশন সেই দাবি আমলে না নিয়ে বাঁশ ও ত্রিপল দিয়ে দায়সারাভাবে পুনর্বাসন কাজ শেষ করে। এ বিষয়ে সিলেট মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সিটি কর্পোরেশনের কাছে বারবার শক্তিশালী ঘর নির্মাণের দাবি জানালেও তা পূরণ করা হয়নি। ফলে আজকের এই বিপর্যয়ে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রায় ২ কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে। এই ক্ষতির দায়ভার কে নেবে? আমাদেরকে যদি পুনর্বাসন দেওয়া হয়, পুনর্বাসনের মতো পুনর্বাসন করে দেওয়া হোক। বারবার এই গরিব অসহায় মানুষগুলা কিস্তিতে টাকা তুলে এনে ব্যবসা করে, আর এই বারবার এরা লাঞ্ছিত বঞ্চিত। আমাদের দেখার মতো যদি কেউ সিলেটে থাকেন তাহলে আমাদের খোঁজখবর নেন। কারণ আমি সিটি কর্পোরেশনের কাইম ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম। উনি বলেছেন সিলেটের বাইরে, উনি বলেছিলেন যে জোরে পাঠাইবেন চিফ ইঞ্জিনিয়ারকে কয়েকবার ফোন দিয়েছি, উনি আসেন নাই। উনি রাস্তা ছেড়ে স্থায়ী এই মাঠে ঠাঁই নেওয়া কয়েকশো ব্যবসায়ী এখন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে। তাদের দাবি, ব্যবসার মৌসুমে এই ক্ষতি তাদের পথে বসিয়ে দিয়েছে। অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়ে জানান, ধার দেনা করে মালামাল তুলেছিলেন তারা, যা এখন বৃষ্টির পানিতে কাদা হয়ে গেছে। সবজি বস্তা ঢুকায় বাসায় পাঠাইছি, একটা প্যান্টের লগে আরেকটা প্যান্ট লাগিয়া কালার গেছে। মানে আমি কিভাবে বাঁচবো? আমি ওখানে যদি মাল টানতে গেলে আমি টাকা পাবো কই? আমার কই চলো হ্যাঙ্গার টিন দিয়ে দিব। আমি যাই কষ্ট মষ্ট করে 45, 50, 60 হাজার টাকা আমি হ্যাঙ্গেলটা বানাইছিলাম। আমি বাইক আমার টিন দিয়ে ক্যালপাট দিছে, ক্যালপাট উড়াই লাইছে, আমার খাম্বার টাম্বার খুলাইয়া। মানে আমার ওই মালটার ভিজে একবার ভিজে আবার কিনে আনছি। দোকানদারি করে দেখো, ডিসি আইছে না। এই যে এখন যে সুন্দর একেবারে সব নষ্ট করে নিল, এখন ডিসি যদি না আহে যেটা আমরা ব্যর্থ, এগুলো আমরা ব্যর্থ। ডিসির এই খবরটা আমরা জানাও, যে ডিসি আমরা একবার দেখুক যে আমরা দুঃখ আছি না সুখে আছি। সিটি কর্পোরেশন আমরা যে কাইম ভাই আইসন, কাইম ভাই এসে একটা অনুরোধ করলাম, আপনি একটা মাঠ পরিদর্শন করেন না। এখানে আপনি পরিদর্শন করিয়ে আমরা একটা জুলুম অত্যাচার করেন না। আজকে আমরা কি জুলুমের মধ্যে আছি? আজকে ডি হিসাবে আমরা কইলা যে আমি ডেইলি আসবো, আমার মামা ইস্তারা দাওয়াত দিচ্ছেন আইসন না, আমরা স্যার দাওয়াত দিচ্ছি আপনি আইসন না। আমরা অপরাধটা কিতা? আজকে যে আমরা লক্ষ লক্ষ হাজার হাজার দোকানদার, আমরা বউ বাচ্চা আছে, আজ তো ওয়াজ থাকতে হইব। আজকে এগুলোর অবস্থা খেয়ে দেখবো, এগুলা আপনারা আইন না দেখুন না, আজকে গরগুলা খাইতে গেছে দেখুন না। একটা